রেজিস্ট্রেশনবিহীন ওষুধে সয়লাব নওগাঁর বাজার। ব্যবসায়ীরা বলছেন, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লেখার কারণে ব্যবসার স্বার্থে এসব ওষুধ তারা দোকানে রাখতে বাধ্য হচ্ছেন। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ না লেখার দাবিতে এরই মাঝে তারা আন্দোলনেও নেমেছেন। আর সিভিল সার্জন বলছেন, চিকিৎসকদের সাথে আলোচনা করে এসব ওষুধ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শ্যাম্পু, সাবান, ফুড সাপ্লিমেন্টস ও ভেষজ সহ 2 শতাধিক রেজিস্ট্রেশনবিহীন ওষুধ অবাধে বিক্রি হচ্ছে নওগাঁর বাজারে। এসব ওষুধ বন্ধে অভিযান চালিয়ে সম্প্রতি 2টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করেছে ওষুধ প্রশাসন। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ লেখা বন্ধ না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অযৌক্তিক। ডাক্তাররা লিখতেছে সেই ফুড সাপ্লিমেন্ট আমরা যখন বিক্রি করতেছি তখন দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তারা এসে আমাদেরকে ফাইন করতেছে, অথচ ডাক্তারদেরকে কিছু বলতেছে না। যে এই আনরেজিস্টার্ড প্রোডাক্টগুলো ডাক্তার লেখা বন্ধ করুক, আর আমরা এখান থেকে আমরাও যেন বিক্রি না করি। চিকিৎসকরা না লিখলে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে দাবি ওষুধ ব্যবসায়ী নেতাদের। রেজিস্টার্ড ডাক্তাররা লিখতেছে, অথচ লাইবিলিটিতে পড়তেছে আমাদের কেমিস্ট্রির উপর। একটা প্রেসক্রিপশন হচ্ছে, যদি ফুড সাপ্লিমেন্টারি না থাকে তাহলে ওই ওষুধ আর দিচ্ছে না। ফুড সাপ্লিমেন্টারি বা আনরেজিস্টার্ড প্রোডাক্ট যেন কোনো ডাক্তার না লেখে। বিক্রি করার জন্য অপরাধ হলাম, কিন্তু যিনারা প্রেসক্রিপশন করতেছে, ছাড়পত্র দিচ্ছে, তিনি একজন প্রফেসর, রেজিস্টার্ড ডাক্তার, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। উৎপাদন সোর্সটাকে আগে ধরতে হবে, তারপর রাস্তায় আসতে হবে। এসব ওষুধ নিয়ে বিক্রেতা ও চিকিৎসক 2 পক্ষেরই দায়বদ্ধতা আছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। ওষুধের যে দোকানগুলো আছে, লাইসেন্স দেওয়ার সময় তাদের একটা শর্তই আছে, তারা আনরেজিস্টার্ড প্রোডাক্ট দোকানে রাখতে পারবে না। চিকিৎসকরা কোনোভাবেই আনরেজিস্টার্ড কোনো মেডিসিন তারা লিখতে পারবে না তাদের প্রেসক্রিপশনে। তারপরেও যদি তারা লেখে, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে ওষুধ ও কসমেটিক্স আইন 2023 সংশোধনের দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।